দর্শক, ঈদের বাকি আর অল্প কিছুদিন। সেই ঈদকে ঘিরে কিন্তু রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদ যাত্রায় এখন যাত্রীদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। সেই সাথে এই মুহূর্তে সমকালে আপনাদের সাথে যুক্ত আছি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে যাত্রীদের উপস্থিতি এবং যারা গাড়ি চালকরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ঈদকে ঘিরে কোনো ধরনের ভোগান্তি কিংবা ঈদের সময় আমরা যে দেখি যে টিকিট নিয়ে একটি বিষয় লক্ষ্য করা যায় যে টিকিটের মূল্য বেশি রাখা হয় এবং ঈদ যাত্রায় অনেক সময় অনেক ধরনের ভোগান্তির কথা কিন্তু আমরা শুনি। সে ধরনের কোনো ভোগান্তি হচ্ছে কিনা বা সকল যাত্রী যারা রয়েছেন তারা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন কিনা সেটি জানার চেষ্টা করব। না ভাই, দাম ঠিকই আছে, আর কোনো প্যারা নেই, দেখতেছেন তো ভিড় নেই। ভোগান্তি বলতে তো সেটা বলতে পারছি না, মাত্র আসছি, গাড়িতে উঠলে তারপর দেখতে পারবো। না, টিকিটের দাম ঠিকঠাক। ঢাকা থেকে ময়মনসিংহ যাবে, আগে তো 320 ছিল, এখন তো এসি সার্ভিস 400 টাকা করে। আর ঈদের জন্য তো ভাড়া ঠিকঠাক আগের মতো। 28 তারিখের টিকিট এখনো পাই নাই, বলতেছে যে না নগদ এসে নগদ টিকিট নিতে হবে, যদি পানতে পাইলেন না পাইলে নাই। 28 তারিখ কালকার দিন পরে তো 28 তারিখ, তাহলে 28 তারিখের টিকিট তো অবশ্যই পাওয়ার কথা। এটা কেমন কথা? দাম তো জিজ্ঞেস করলাম, কিছু বললো না, দাম অবশ্যই বাড়তি রাখে। আমি কয়েকদিন আগে অগ্রিম টিকিট কেটে রাখছি, কোনো অগ্রিম ভাড়া নেয়নি। মানে একটু যেটা মনে হচ্ছে যে ধরেন আমি যাব বগুড়া, তো ওরা নওগাঁর টিকিট বলতেছে যে বগুড়ার টিকিট নেই, নওগাঁর টিকিট নেই, তো নওগাঁর ভাড়া নিচ্ছে, কিন্তু এক্সট্রা নওগাঁর বাইরে ভাড়া নিচ্ছে এরকম না, যেটুকু ভাড়া ওইটুকুই রাখছে। এখন পর্যন্ত এরকম কিছু মনে হয়নি, সব কিছু নর্মালি মনে হচ্ছে। না না, কোনো ভোগান্তি নাই। মানে আমরা যে মনে করছিলাম এই যাত্রী হয় না, যাত্রী হইতেছে না। যাত্রী আগের থেকে অনেক কমে গেছে। এনা গাড়ি থাকতে যাত্রী দুনিয়ার এলাকায় চাপো চাপ নাই। যাত্রী 9 দিনে ছুটি পাইছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কেন কমন তো যাত্রী 9 দিনে ছুটি পাইছে, যাত্রী যে জন্য পাইতেছে এমনি চলে যাচ্ছে। আপনার আমরা মধুপুর, টাঙ্গাইল মধুপুর থেকে মহাখালী জ্যামটা বেশি থাকে হলো আপনার এই কোনাবাড়ি থেকে এই পর্যন্ত, ভোটবাজার পর্যন্ত, আব্দুল পর্যন্ত টঙ্গি। আসলে তো অফিস আদালত তো বন্ধ হয় নাই, আজকে অফিস করার পরে বন্ধ হবে। আগামীকালকে থেকে যাত্রী চাপ বাড়তে পারে। যাত্রীর চাপ আজকে থেকে শুরু, এখন থেকেই শুরু। আর রাস্তাঘাটে যানজট আছেই। এই গাড়ি ঢাকা ময়মনসিংহ চলে, ঢাকা থেকে ময়মনসিংহ মতো পুরোটাই যানজট প্রতি স্টপেজে। ঢাকা ময়মনসিংহ রুটে ঘন ঘন স্টপেজ, ঠিক আছে, বিভিন্ন কলকারখানা রাস্তার পাশে, যার কারণে যানজট, অনেক যানজট। আর যাত্রীর যে বিষয়টা, যাত্রী আজকে থেকে হইতেছে, হ্যাঁ কম, ওই যে মানে গেটলক গাড়িতে আজকে থেকে চাপ হইলো, লোকাল গাড়িতে চাপ কম। বাড়বে, সরকারি ছুটি কালকে 26শে মার্চ, 27-28 তারিখ থেকে হইতে পারে। দর্শক, এই মুহূর্তে সমকালে আপনাদের সাথে যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালের এই মুহূর্তে যাত্রীর উপস্থিতি। কিছুক্ষণ আগেই আমরা যাত্রী এবং গণপরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, অর্থাৎ ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার, তাদের সাথে কথা বললাম এবং তারা বলছিলেন যে এবার ঈদে কিন্তু অনেক প্রতিষ্ঠানের দীর্ঘ 9 দিনের ছুটি পাওয়ায় অনেকেই কিন্তু আগাম ঈদ যাত্রা শুরু করে দিয়েছেন এবং এই অগ্রিম ঈদ যাত্রার কারণেই এই মুহূর্তে কিন্তু রাজধানীর মহাখালী বাস টার্মিনালে খুব একটা যাত্রীর সংখ্যা নেই এবং যেসব যাত্রীরা এখানে আসছেন তারাও বলছেন যে টিকিটের যে মূল্য সেটি কিন্তু আমরা অনেকাংশে দেখি যে টিকিটের মূল্য বেশি রাখা হয়, সেই অনুযায়ী কিন্তু এবার টিকিটের মূল্য বেশি রাখা হচ্ছে না এবং যেসব দূরপাল্লার গাড়ি এখান থেকে ছাড়ছে সেই সব গাড়িগুলো খুব নির্বিঘ্নে যাচ্ছে। তবে বেশ কিছু কিছু জায়গায় স্বল্প কিছুক্ষণের জন্য যানজট দেখা যাচ্ছে, এরকমটি জানাচ্ছিলেন গণপরিবহনের চালকরা।